গ্রাম বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ, এটাকে ধরে রাখার জন্য যারা আয়োজন করছে আপনারা জানেন, আমি ছিলাম। সুন্দর সুন্দর এই যে আমাদের ছোটো বোনেরা গান গাইছে, খুব ভালো লাগছে। এটা হলো গ্রাম বাংলার ঐতিহ্য, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা বাস্তবায়নের যে কর্মসূচি দিয়েছে তার মধ্যে এইগুলিও আছে। কিন্তু এই সংস্কৃতিকে ধরে রাখা, এই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখা, আমরা আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামগঞ্জে প্রত্যেক জায়গায় আজকে যে আমরা এখানে পহেলা বৈশাখ যে উদযাপন, খুব ভালো লাগছে। এটা একটা পুরোনো দিনের ঐতিহ্য। আমাদের এই ছোটো ছোটো বোনেরা এবং এই স্কুলের ছাত্রছাত্রী যারা, শিক্ষক মণ্ডলী যারা, সবাই উপস্থিত ছিল। আমার কাছে খুব ভালো লাগছে আজকে এই দিনটা। এখন আবার এই যে গ্রাম বাংলার ঐতিহ্য এই যে ঘুরতেছে, এটাকে বেশ ভালো লাগতেছে। প্রত্যেক বছরই জানি এই পয়লা বৈশাখটা উদযাপন হয়, এই আশা, এই আহ্বান রেখে তারুণ্যের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এটি হলো এবারে নববর্ষের স্লোগান। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন ও বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটি উদযাপন করে থাকে। পহেলা বৈশাখ মানে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া। এটি শুধু একটি উৎসবই নয়, বরং এটি একটি বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। নতুন বছরকে বরণ করতে প্রতি বছরের ন্যায় এবারও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহকালা উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার সুধীজনের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন আয়োজনে পালন করেছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে স্কুল মাঠে এক বিশাল বৈশাখী মেলা বসে। বৈশাখী মেলা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য SM দুলাল। এ সময় হাফেজ আজিজুল হক বলেন, এখানে যে অনুষ্ঠান হচ্ছে আপনারা জানেন, 5 তারিখে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর এই আজকে যে এসো হে বৈশাখ, পয়লা বৈশাখ, এটা প্রথম পালন হতে যাচ্ছে। আপনারা জানেন এই 17 বছর আমাদের কথা বলার অধিকার হরণ করেছিল। কে করেছিল? দূষর হাসিনা। আমরা কিন্তু পয়লা বৈশাখে বক্তব্য দিতে পারি নাই, পারছি না। কারণ এদেশে বিনা বুটে সরকার আসছিল, তাদের কোনো বুট লাগতো না, জনগণের কোনো প্রয়োজন ছিল না। কাজের বাইরে আপনারা জানেন এই বিগত দিনে যারা আমার পাশে ছিল, এই গৌরীপুরে আমরা যখন আন্দোলন করেছি আমাদের উপরে হামলা হয়েছে না? এটা করেছে সুবনাথ বাহিনী, করে দিল না? এই সাংবাদিক ভাইরা ছিল, আমরা কিন্তু পিছপা হই নাই। আমরা সেদিন রুখে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে কুপিয়েছিল, গুলি করেছিল, তৎক্ষণাৎ এই সাংবাদিক ভাইরা ছিল। আমরা প্রেস ক্লাবে গিয়েছিলাম, গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম এই সরকার আর টিকবে না, সরকারের সময় শেষ। যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন মানুষের উপরে শুরু হয়েছে, কাজে আল্লাহর গজব এই সরকারের উপরে নাজিল হবে, এই দূষর সরকারের উপরে। ভাইয়েরা, আমরা কি দেখতে পারলাম? আল্লাহ তাআলার উপর থেকে ঠিকই কিন্তু গজব নাজিল হয়েছে 5 তারিখ। 5 তারিখে দেশের আওয়ামী লীগ ব্যতীত সকল স্তরের মানুষ, সকল মতের মানুষ, সকল দলের লোক একত্রিত হয়ে হাসিনাকে দেশ ছাড়া করেছিল। ভাইয়েরা, ঠিক না? ভাইয়েরা, আজকে আপনারা জানেন এই দেহগেলাতেও কিন্তু আমাদের উপরে হামলা করেছিল কি শহীদ বাহিনী, ঠিক না? আজকে এই শহীদ কোথায়? কারাগারে। আমরা যারা এই দুঃসময়ে একসাথে এই হাসিনার জন্য আন্দোলন করেছি, আজকে আমরা সকলে একসাথে আছি, ইনশাল্লাহ আছি না? কিছু সুবিধাবাদী লোক যাদেরকে 16 বছর মাঠে পাওয়া যায় নাই, কি পাওয়া গেছিল? তারা কিন্তু এখন নামিয়া পড়ছে। কি নামিয়া পড়ছে না? অফিস আদালতে যায়, সাদা পাঞ্জাবি পরে মিছিল মিটিং আরম্ভ করে দিয়েছে ইউনিয়নে, কি ঠিক না? ভাইয়েরা, আমাদের নেতা তারেক রহমান শুধু লন্ডন থেকে দল পরিচালনা করতেছে। ভাইয়েরা,
দুই কাঁধে যেমন ফেরেশতা লেখে, এমন আমল নামা কিন্তু লেখা হইতেছে। কি লেখা হইতেছে না? আপনারা জানেন এখন এই সরকারের কাছে আমাদের চাওয়া একটাই, ডক্টর ইউনূস সাহেব অতি দ্রুত একটা নির্বাচন দেন। সেই নির্বাচনের জন্য আমরা 17 বছর এই পুলিশের চক্করাঙ্গা উপেক্ষা করে, এই শেখ হাসিনার যুবলীগ ছাত্রলীগের চক্করাঙ্গা উপেক্ষা করে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা জুলাই খুন হয়েছে, আমার ভাইয়েরা গুম হয়েছে সেই ভোট দেওয়ার জন্য, ঠিক না? ইউনূস সাহেব অতি দ্রুত একটা নির্বাচন দেন। সেই নির্বাচনে আপনারা জানেন মানুষ, এদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিতে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে ভাইয়েরা। এদেশে যদি নির্বাচন হয় তাহলে আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি প্রধানমন্ত্রী হবে, কি ঠিক না? জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই ভাইয়েরা। আমরা যারা দুর্দিনে ছিলাম, যে যেখানে আছি, আমার নেতা তারেক সাহেব ধানের শীষ দিব, আমরা নাইমা যাবো, কি ঠিক না ভাইয়েরা? উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।